আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু সেই মানুষটি আপনাকে দিনের পর দিন ঠকাচ্ছে। আপনি বুঝতে পারছেন না। কারণ আপনি তার উপর খুব বিশ্বাস করেছিলেন এবং সেই মানুষটি আপনার বিশ্বাসের দুর্বলতা নিয়ে আপনাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। এইরকম আমাদের এই সমাজে বা এই দেশে প্রায় ঘটছে। যখন একটি মানুষকে খুব ভালোবাসে এবং সেই মানুষটির বিশ্বাসের দুর্বলতা নিয়ে রীতিমতন ঠকাচ্ছে, কখনো কোনো পুরুষ বা কখনো কোনো নারী ঠকছে। আপনি কাউকে ভালোবেসেছেন, কিন্তু আপনাকে সাইডে রেখে সে দিনের পর দিন অন্যের সাথে সম্পর্ক করছে। আপনাকে সাইডে রেখে সে অন্যের সাথে দিনের পর দিন এনজয় করছে, কিন্তু আপনি টের পাননি, আপনি বুঝতে পারেননি। কারণ আপনাকে সে মিথ্যে কথা বলে বিশ্বাস করিয়ে রেখেছেন এবং আপনি তাকে অগাধ বিশ্বাস করেছেন বলে আপনি সেই সময়টা ধরতে পারেননি যে আপনাকে সাইডে রেখে তারা দিনের পর দিন এনজয় করছে। এরকম হয়, ম্যাক্সিমাম হয় এবং এটা বাস্তব প্রমাণিত, অনেকেরই হয়েছে। তো এখানে বলবো, যখন আপনি জানতে পেরেছেন যে আপনাকে সাইডে রেখে সে 6 মাস 1 বছর কারোর সাথে এনজয় করেছে এবং যখন এটা জানা হয়ে যায় তখন আপনাকে অজুহাত দিয়ে আপনার জীবন থেকে বেরিয়ে যায়, স্বাভাবিক ব্যাপার এটা। তো আপনি জানার পর কি করবেন? আপনি কি তার জন্য সুইসাইড করবেন? তার জন্য পাগল হয়ে যাবেন? তার জন্য মদ খেয়ে ঘুরে বেড়াবেন? তার জন্য নিজের জীবনটাকে নষ্ট করবেন? তার জন্য নিজের কেরিয়ারটাকে নষ্ট করবে? তার জন্য নিজের ফ্যামিলিতে থাকা মা বাবার কথা ভাববেন না একটিবারও? একটি কথা মনে রাখবেন, যে চলে গেছে যে মানুষটা, সেই মানুষটি কখনোই আপনাকে ভালোবাসেনি। কারণ আপনাকে যদি ভালোবাসতো তাহলে সে কখনোই আপনার সাথে ছলনা করতো না, বিশ্বাসঘাতক করতো না, বিশ্বাসঘাতকতা করতো না। সে আপনার কাছে থাকতো। অনেকে বলে, দেখবেন অজুহাত দিয়ে চলে যায় যে আমার বাড়ি থেকে মানছে না, বা এটা সমস্ত ভুল। কারণ যে থাকার, সে আপনার শূন্য পকেটে আপনার পাশে থাকবে, আর যে থাকার নয়, আপনি তাকে 1000 টাকার মধ্যে ফেলে রাখলেও সে থাকবে না, কারণ তার স্বভাব চরিত্র ভালো নেই। অতএব আপনি যখন জানতে পেরেছেন তার স্বভাব চরিত্র ভালো নেই, তবে তার জন্য কেন মন খারাপ করছেন? তাহলে তার জন্য কেন সুসাইড করতে যাচ্ছেন? তার জন্য কেন ড্রিঙ্ক করছেন? নিজের শরীরটাকে কেন নষ্ট করছেন? নিজের ভবিষ্যৎটাকে কেন নষ্ট করছেন? নিজের বাড়িতে থাকা বাবা মার কথাটা একটু ভাবেন। যদি আপনি আজকে শেষ হয়ে যান তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবে আপনার বাবা মা, সেই মানুষটি নয় যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে। তাই নিজেকে তৈরি করুন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানান, কারণ ঈশ্বর সেই বেঈমানটাকে আপনার জীবন থেকে বের করে দিয়েছে। কারণ একটি সম্পর্কের ক্ষেত্রে যখন একজন অপরজনকে খুব ভালোবাসে এবং সেই ভালোবাসার মধ্যে যখন পবিত্রতা এবং সততা থাকে, সেই সম্পর্ক কখনোই পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না। সেই সম্পর্ক সাকসেসফুল হবে এবং ঈশ্বর সেই সম্পর্কে আরও হেল্প করে, আরও সেই সম্পর্কটা ঈশ্বর জোড়া লাগিয়ে দেয়। কিন্তু যে সম্পর্কে একজনকে পাগলের মতন ভালোবাসে কিন্তু অপর দিকের জন তাকে ভালোবাসে না, তার সাথে চিট করছে, বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু সে বুঝতে পারছে না, সেই সম্পর্ক স্বয়ং ঈশ্বর ভেঙে দেয়। কারণ আমাদের ভালোর জন্য, কারণ ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। তাই ঈশ্বরকে সবার আগে ধন্যবাদ জানাবেন, কারণ ঈশ্বর ছিল বলে সেই বেঈমানের হাত থেকে আপনি বাঁচতে পেরেছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন, কারণ ঈশ্বর আপনার জীবনটাকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য সেই খারাপ থেকে আপনাকে বাইরে বেরিয়ে নিয়ে আসছে। তারপরেও যদি আপনি সেই বেঈমানটির প্রতি মায়া করেন, সেই বেঈমানটির প্রতি ভেঙে পড়েন,
সেই বেঈমানটিকে আবার নিজের করে নিজের জীবনে চান, তাহলে মনে রাখবেন আপনার জীবনে আপনার পায়ে আপনি কুড়োল মারবেন। কারণ ঈশ্বর আপনাকে আপনার জ্ঞানচক্ষু খুলে দিয়েছেন যে আপনি যাকে ভালোবাসতেন সেই মানুষটি আপনার সাথে দিনের পর দিন বেঈমানি করে চলেছে, কিন্তু আপনি বুঝতে পারেননি। কিন্তু এখন যখন জানতে পারলেন, তখন জেনে শুনে বিষ খাওয়া তো উচিত নয়। না জেনে বিষ খাওয়া যায়, কিন্তু জেনে শুনে বিষ খাওয়া যায় না। তাই তাকে ভুলে যান, তার প্রতি যে মায়াটা আছে সেই মায়া থেকে ভুলে যান, নিজেকে তৈরি করুন এবং নিজের মনের মধ্যে জোর আনুন যে, এবং ঈশ্বরকে ধন্যবাদ জানান যে ঈশ্বর সত্যি আপনি আমাকে আমার জ্ঞানচক্ষু খুলে দিয়েছেন এবং সেই বেঈমানের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন। তাই যে বেঈমানের হাত থেকে আপনাকে ঈশ্বর বাঁচিয়েছেন, সেই বেঈমানের জন্য আর কখনো মন খারাপ করবেন না। নিজের কেরিয়ারটাকে তৈরি করুন এবং সেই বেঈমানটিকে দেখিয়ে দেবেন যে আপনাকে ছেড়ে সে কত বড় ভুল করেছে, এবং আপনি এমনভাবে তৈরি করবেন যাতে সেই বেঈমান একদিন আপনাকে দেখে আফসোস করবে যে কেন তাকে আমি ছেড়ে দিলাম, কেন তার সাথে আমি বিশ্বাসঘাতকতা করলাম। তাই নিজেকে তৈরি করুন, নিজেকে ভালোবাসুন, তাহলে দেখবেন একদিন যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে, যে মানুষটি আপনার সাথে বেঈমানি করেছে, সেই মানুষটি দেখেও আপনাকে দেখে সে নিজেই জ্বলবে। আরেকটি কথা মনে রাখবেন, কখনো কোনো মানুষ বেঈমানি করে বাঁচতে পারেনি। একটু পিছন ফিরে দেখবেন যে মানুষটি আজকে আপনার সাথে বেঈমানি করছে, সেই মানুষটি কিন্তু ভালো নেই, ভালো থাকতে পারে না। কারণ এটা অভিশাপ নয়, এটা প্রকৃতির নিয়ম। অতএব এটা ঈশ্বরের উপর ছেড়ে দিন, বিচার আপনার করতে হবে না। আপনি শুধু নিজেকে পরিবর্তন করুন। আপনি প্রতিশোধ নিতে যাবেন না, কারণ প্রতিশোধের থেকে বড় প্রতিশোধ হলো নিজেকে পরিবর্তন করা। তাই নিজেকে পরিবর্তন করুন আর বিচারটা ঈশ্বরের চরণে অর্পণ করে দিন। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। কারণ ঈশ্বর যা করে আমাদের মঙ্গলের জন্যই করে, এই কথাটা সর্বদাই মনে রাখবেন, স্মরণে রাখবেন। প্রেম সে বলো হর হর মহাদেব।